ফুরফুরি নামের একটা গ্রামে মোটু আর পাতলু বাস করত। সেই গ্রামে মোটু আর পাতলু অনেক সুখ শান্তিতে বাস করছিল। একদিন পাতলু মোটুকে বলে উঠল যে, আরে মোটু, তোমাকে আমি একটা কথা বলবো বলে ভাবছি। আমাদের ফুরফুরি গ্রামে একটা জাদুর আপেল গাছ আছে। সেই আপেল গাছের আপেল যদি কেউ খেয়ে ফেলে, সে সঙ্গে সঙ্গে অল্প লম্বা হয়ে যায়। তোমাকেও আমি সেই গাছের একটা আপেল খাওয়াবো। তুমি এখন চলো আমার সঙ্গে। আরে, এটা তো খুব খুশির কথা। আমি একটা আপেল যদি খেয়ে ফেলি তাহলে তো আমি তোমার সমান হয়ে যাব। চলো তাহলে এখনই চলো। মোটু আর পাতলু গাছের সেইখানে যাওয়ার জন্য রওনা দিল। অবশেষে মোটু আর পাতলু সে গাছের সেইখানে চলে আসলো এবং মনে মনে ভাবতে আরম্ভ করলো যে মোটুকে এখন একটা আপেল খাওয়িয়ে দেই। তারপরে মোটু একটা আপেল সেখানে থেকে খেয়ে ফেললো। যখনই মোটু একটা আপেল খেয়ে ফেলে, মোটুর সঙ্গে লাহে লাহে অল্প লম্বা হতে আরম্ভ করে। যখনই মোটু লম্বা হতে যাচ্ছিল, পাতলু দেখে অনেক খুশি হয়ে যায়। তারপরে মোটু আর পাতলু সেখান থেকে চলে গেল তাদের গ্রামে। মোটু আর পাতলু যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে দুটা মহিলাও এসে যায়। মহিলা দুইজনে সেখান থেকে আপেল খেয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু একদিন সে আপেল গাছের এই বগল দিয়ে একটা ভয়ঙ্কর ডাইনি যাচ্ছিল। ডাইনি যখন এই আপেল গাছটাকে দেখে ফেলে সে অনেক খুশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে আপেল গাছের মধ্যে ঢুকে পড়ে। তারপরে ডাইনি বলতে আরম্ভ করলো যে, আরে, আমি তো একটা অনেক সুন্দর জায়গা পেয়ে গেছি। এই সুন্দর আপেল গাছের মধ্যে আজকে থেকে আমি থাকবো। আমার জায়গাটাই হচ্ছে আজকে থেকে এই আপেল গাছ। এই আপেল গাছে যে কোনো আপেল খেতে আসবে তাকে আমি একটা ভূত বানিয়ে দিব। তার কিছুদিন পরে মোটু পাতলুকে বলে উঠল যে, আরে পাতলু, চলো আজকেও আমরা আপেল খেতে যাব। সেদিন আমি আপেল খেয়ে অনেক লম্বা হয়ে গিয়েছি, আজকেও আমি আপেল খেয়ে লম্বা হব। তুমি আমাকে দ্রুত সেখানে নিয়ে চলো। আরে মোটু ভাই, তুমি কিন্তু বেশি বেশি করে এইসব কথা বলছো। সেদিন লম্বা হয়েছো তাতে কি হয়েছে? অতিরিক্ত লম্বা হওয়া ভালো না। সেদিন খেয়েছো, আজকে যেতে হবে না। আজকে তো তুমি এখন সঠিকই লম্বা হয়েছো, আর তোমাকে আপেল খেতে হবে না। আজকে যেতে হবে না। আরে পাতলু, তুমি কেন বুঝতে পারতেছো না? আমাকে নিয়ে চলো, আমি অনেক লম্বা হতে চাই। আমি তোমার সমান লম্বা হতে চাই, নিয়ে চলো আমাকে এখনই। পাতলু মোটুর এসব কথা শুনে মোটুকে দ্রুত পাতলু সে আপেল গাছের সেইখানে নিয়ে আসলো। ঠিক আগের মতো মোটু আপেল গাছ দেখে অনেক খুশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে আপেল গাছ থেকে একটা আপেল খেয়ে ফেলে। মোটু যেখানে একটা আপেল খেয়ে ফেলে সে সঙ্গে সঙ্গে একটা ভূতে পরিণত হয়ে যায়। পাতলু আর মোটু এসব নিজেকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর পাতলু কি করবে সে দিশা না পেয়ে অবশেষে একটা তান্ত্রিকের কাছে মোটুকে নিয়ে গেল। তারপর তান্ত্রিক মোটুকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু তান্ত্রিক আর কি করা, যেহেতু পাতলু মোটুকে নিয়ে এসেছে তাকে ভালো করে দিতে হবে। অবশেষে তান্ত্রিক মোটুর উপরে একটা ম্যাজিক ছুড়লো। তারপর তান্ত্রিক মোটুকে আগের মতো করে ভালো করে দিল। আর এইদিকে ডাইনি আপেল গাছের ভিতরে থেকে বলতে আরম্ভ করলো,